আসছি। আসুন স্যার। স্যার আপনি তো পুরো ভিজে গেছেন। ওই আর কি। আর হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো, আর তার মধ্যে ছাতাটাও আজকে আনিনি, তাই জামাটা। স্যার আপনি তাহলে জামাটা খুলে দিন, আমি শোকাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তা তোমার কাছে কি একটা টাওয়েল হবে? হ্যাঁ হ্যাঁ, আমি এনে দিচ্ছি তাহলে, আপনি জামাটা খুলুন। আচ্ছা। স্যার এই নিন আপনার টাওয়েলটা। ও, থ্যাংক ইউ। স্যার আপনার জামাটা। ও, এই নাও। আচ্ছা, আজকে আমরা মুঘল সাম্রাজ্যের কিছু বিশেষ জায়গা পড়ব, বিশেষ টপিক। বাবর একজন মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন। তিনি চেয়েছিলেন, ঠিক আছে আজকে তো আমি এত অবধি পড়ালাম, এবার তুমি একটু চোখটা বুলিয়ে নাও, কালকে আমি এটা ধরবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তা তোমার বাবা মাকে দেখতে পাচ্ছি না, তারা কোথায়? আসলে স্যার তারা তো 3 দিন ধরে ঘুরতে গেছে, আমি বাড়িতে একাই। কেন, তাদের কিছু বলতে হবে? না, তুমি পড়ো, ঠিক আছে। আমি এমনিই জিজ্ঞাসা করলাম। স্যার কারেন্টটা চলে গেল, এবার কি হবে? একটা বৃষ্টি ভেজা রাত, সাথে তোমার আমার হাত। একটা বৃষ্টি ভেজা রাত, কে চোখে চায় আমায়, খুশির আড়ালে যেন সবই অভিনয়। একটা বৃষ্টি ভেজা রাত। হ্যালো অরিত্রবাবু, হ্যাঁ বলছি। আমি থানা থেকে বলছিলাম। হ্যাঁ স্যার বলুন। আপনি রিঙ্কিকে পড়ান তো? হ্যাঁ পড়াই। নৈহাটিতে থাকে। হ্যাঁ। আপনাকে একটু থানায় আসতে হবে। কেন বলুন তো? আসলে 3 দিন আগে ওনার একটা বডি পাওয়া গেছে, সেটা স্টেশনের ধারে। তো তাই সেই ব্যাপারেই আপনার সাথে একটু জেরা করার আছে। কি বলছেন কি? হ্যাঁ, ওনার একটা চিরকুট পাওয়া গেছে যেখানে আপনার নাম লেখা, আর আপনাকে নাকি ভালোবাসতেন, তাই আর কি। একটা বৃষ্টি ভেজা রাত,